এদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া থানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। কম ক্ষতিগ্রস্ত থানাগুলো সেনাবাহিনীর সহায়তায় তাদের কার্যক্রম শুরু করেছে, তবে এখন সীমিত পরিসরে কার্যক্রম চলছে। পুরোপুরি সেবা সচল করতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে থানা ও পুলিশ সদস্যরাও আক্রান্ত হন, যে কারণে বন্ধ হয়ে যায় সারা দেশের থানাগুলোর কার্যক্রম। ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও থানাগুলো ফিরছে কার্যক্রমে। ছাত্র আন্দোলনের সহিংসতার সময় বগুড়ার 12টি থানার সবকটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় থানাগুলোতে দাপ্তরিক কাজ শুরু করা হয়েছে, তবে সদর থানায় বসার মতো কোনো অবস্থা না থাকায় জেলা গোয়েন্দা কার্যালয় থেকে থানার কার্যক্রম চালানো হচ্ছে। সেনাবাহিনী ও আনসার সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। ছাত্র আন্দোলনের সময় সহিংসতার জেরে মাগুরার 4টি থানার কার্যক্রমে বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে সেনাবাহিনীর সহায়তায় থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এ সময় পুলিশ সুপার মাগুরায় ঘটে যাওয়া সহিংসতা নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি, আর এখানে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো হচ্ছে প্রতিটা বিষয়ের সুষ্ঠু তদন্ত হবে এবং প্রতিটা বিষয়ে বিচার হবে। ছাত্র সাধারণ মানুষের সাথে আলোচনার পর পঞ্চগড়ের সবকটি থানায় শনিবার বিকেল থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশকে সহযোগিতা করছে বিজিবি সদস্যরা, তবে থানা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।